গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি আবার। তো ভিডিও অনেকগুলোই পড়ে আছে, বাট এডিট করা হচ্ছে না, তার জন্য ভিডিও দেওয়াও হচ্ছে না। তো তোমরা ভিডিওটা দেখো যে কী কী করছি না করছি, সবটাই তোমার সাথে শেয়ার করছি। আর যতটুকু যা পারছি তোমার সাথে শেয়ার করার চেষ্টাও করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি সবাই ভালো লাগবে। তো গাইস, আমি এখন ফাইনালি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে দেখতে পাচ্ছ আমি মনে হচ্ছে খুব স্টাইল মারছি। তো রান্না করবো না মানে পোজ দেবো বুঝতে পারছি না, তো কি করবো আমি নিজেই জানি না। তো সকালবেলাতে প্রথমে রান্না করে চলে এসেছি, ঘুম থেকে উঠে ব্রাশ করে আর কি ফ্রেশ হয়ে। তো প্রথমে বরের জন্য একটু ওটস বানিয়ে নিচ্ছি, কারণ সে আবার খেয়ে যাবে। ওটস ছাড়া সে সকালবেলায় কিছু খায় না, ভাত খাওয়া এখন চলে না। তোমাদেরকে তো বলেছি তার একটা সমস্যা চলছে, তো সেই জন্যই ওটস খাবে। ছাতার মাথাটা কি আর করা যায় বলো। তো সেটাই করতে এসেছি। তো ফাইনালি অনেকদিন পর ননদের বরকে জোর করার পরে সে আজকে আমাদের বাড়ি আসছে। একদমই আসতে চায় না, তো অনেক জোর করার পরে যাই হোক কোন দিকে সূর্য উঠেছে জানি না, তো সে আর কি আসছে। তো আসার পরে আমি দেখলাম ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নিই। তো বরের জন্য ওষুধ দিকে বসিয়ে দিয়েছি, তারপরে এদিকে বিছানাটা পরিষ্কার করতে এসেছি আর কি। তো সবগুলো করে নিচ্ছে। আর আমার বর খুব ডিস্টার্ব করে, ও আমি বিছানা পরিষ্কার করি আর নোংরা করে খালি। তো সেগুলোই করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বেশি বড় করলে আবার তোমরা আবার দেখতে চাইবে না। একই অনেকদিন পর পর ভিডিও দিই, তখন সবাই এখানে লাঠি চাটা মারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ননদের বর আসছে, শুধু খাট পরিষ্কার করলে হবে, তার জন্য দেখলাম চলো অনেকদিন খাটের শরীরটাও পরিষ্কার করা হয়নি, মানে সাবান মাখানো হয় না আর কি। তো দেখলাম একটা শুকনো কাপড়ে সাবান মাখানো যায় না, তো দেখলাম চলো একটা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলা হোক। তারপরে এই ছাপার এক পর্দা নিয়ে পড়েছি, বিরক্ত লাগে। এখনো একটা মানে সবগুলো এখনো লাগাতেই পারিনি, এখন এতদিন পর ভিডিওটা এডিট করছি। তো মানে দুটো জানলায় 4টে পর্দা আর কি। তো 3টে লাগানো হয়েছে আর 3টে লাগানো হয়নি। সেই কি যে ঝামেলা, মানে কি যে বলবো, বিরক্ত লাগে আর কি। পর্দা মর্দা কবে ছিঁড়ে আগুন মাগুন ধরিয়ে দেবো, তখন আর এক সমস্যা। তো তোমরা ভাবছো আমার ঘরটা এত মানে এই পর্দা মর্দা খোলা ছিল, কারণ পর্দাগুলো নোংরা হয়েছিল, তার জন্য কাচার জন্য এই। আর আমার বরটা এখন হনুমানের মতো বসে বসে খাচ্ছে, ভিডিওটা একদমই করতে চায় না। এর জন্য আমি জীবনে ভাইরাল হতে পারবো না, দেখে গা পিত্তি জ্বলে যায়। সত্যি কথা খুব রাগও হয় মাঝে মাঝে। আর এই যে এখন ছাতা খাচ্ছে মাথা, এই বিরক্ত লাগে এসব খেতে, আমার একদম পছন্দ হয় না। ও যে কি করে খায় কে জানে। যে চলো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। এখন আবার জিমে ভর্তি হয়েছে, জিমে ভর্তি হলে নাকি এইসব খেতে হয়। তো এইসব তার জন্য খাচ্ছে। আর তাছাড়া ওর একটু সমস্যা আছে, যেটা না হয় তোমার সাথে কবে থেকে তো বলছি, সে 1 বছর ধরে মনে হয় তোমার সাথে শেয়ার করবো, কিন্তু ওর জন্য আমি সত্যি দিতে পারি না, কারণ অসুখটা তো ওর। আমি বললে তোমরা কি বুঝবে? তো ও যদি রাজি না হয়, তো আমি একা একা আর কি ভিডিও করবো বলো তো। এই যে দেখতে পাচ্ছ এখন ঘরটা আমি ভালো করে পরিষ্কার যতটুকু পারলাম করে নিলাম। আর এই যে এখন মহারাজ বেরোচ্ছে, ও বেরোলে মানে আমার মানে ও বাড়ি থাকলে আর কি খুবই কাজ হয়, মানে কাজ বেড়ে যায় আর কি। এর জন্য ভীষণ না হবে, ওর মেরে ধরে দেবো, তখন আরেক জ্বালা হবে। তো গাইস চলো, এখন আমার বর বেরিয়ে গেছে। তো আমি এখন একটু রান্নাঘরে চলে যাব। তো এখন রান্নাঘরে অনেকগুলো রান্না হবে, আজকে অনেকগুলো পদ হবে, তো অনেকটাই আইটেম হবে যেহেতু, তো অনেকটা সময় লাগবে। তো চলো, দেখলাম যে আমি রান্নাঘরে ঢুকে পড়ি। তো এখন দেখতে পাচ্ছ আমি রান্নার কাজে কিন্তু লেগে পড়েছি। তো কী হবে না হবে সবটাই তোমার সাথে কিন্তু শেয়ার করবোই, তোমরা কিন্তু দেখতে পাবেই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কী করছি না করছি। তো চলো ভিডিওটা। আমি জানি যে তোমাদের বিরক্ত লাগবে আমার এখন এই ভিডিওটা। আমি এই রান্না গরমের মধ্যে বসে বসে নিজেরই বিরক্ত লেগে যাচ্ছে যে কি রান্না করব। তো চলো রান্না তো করতেই হবে। তো রান্না না করলে খাবো কি? তো খেতেও হবে, খেয়ে বাঁচতেও হবে। তো এখন চলো গরমের মধ্যে রান্নাটা করে নিয়ে। তোমরা দেখো গরমের মধ্যে যে থাকো, একটু ফ্যান ট্যান চালিয়ে নাও, না হলে আবার তোমরাও রেগে যাবে যে কি ভাট বকছে, জাম পাচ্ছে তাই বকে ফেলছে। তো এই যে এখন কাটা মাটা মানে তো জামাই বাবাজির জন্য লস্যি বানালাম। তো জামাই খুব লজ্জা পাচ্ছে, এই যে শাশুড়ি জামাই এসছে বলে মাথায় একদম কাপড় টাপড় দিয়ে রেডি, জামাইয়ের সাথে দেখা করতে যাবে। তারপরে জামাই এবার আমার হাতে একটু দুধ চা খেতে ভালোবাসে, তার জন্য একটু দুধ চা করে নিলাম জামাইয়ের জন্য। এখন এই যে আমার মানে শাশুড়ি মা আর কি, জামাইয়ের শাশুড়ি মা, তো পাটি সাপটা করেছিল আগের দিন রাত্রেবেলায়, জামাই আসবে খাবে। তো আমার জন্যও করেছিল, আমি একটু পাটি সাপটা খেতে ভালোবাসি। তো তারপরে একটু মিষ্টি টিষ্টি দিয়ে নিলাম। তো জামাই তো দেখে অবাক হয়ে গেল, বলছে এত কে খাবে, এত তো খেতে পারবো না। তো জামাই ফ্রিজে রেখে রেখে কতটা খেতে পেরেছে জানি না, আমি দিয়ে এসেছিলাম। তারপরে দেখলাম তার অনেকক্ষণ পরে দেখলাম সেটা আবার ফ্রিজেও ঢুকে গেছে, পুরোটা খেতে পারিনি। তো জানি না জামাই কতটা খেয়েছে না খেয়েছে। জামাই তো মানে খেতে খেতে একদম পাগল হয়ে গেছে, বলছে এত কে রান্না করে, সেরকম তো রান্না কিছুই করেছিলাম না, তারপরেও পাগল হয়ে যাচ্ছে। তো চলো
তো যেদিনকে রান্না বান্না একটু বেশি হয় সেদিন আর খেতে ইচ্ছে করে না, কিন্তু যখন পরের দিন আর থাকে না তখন মনে হয় যে এই বাবা একটু পেলেই ভালোই হতো, কালকে একটু রেখে দিলেই ভালো হতো, খেলে ভালো হতো। তো আমার মতো কার কার তোমাদের এরকম পাগলামি হয় জানি না, তো হলে পরে অবশ্যই আমাকে জানিয়ে যে তোমাদের আমার মতো এরকম পাগলামি ওঠে নাকি। তো জামাইয়ের খাওয়া দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আমিও জিলাপি মিষ্টি নিয়ে বসে গেছি যে খাবো। তো পাটিসাপটা তো ঘন ঘন খাচ্ছিলামই। তারপরে এই যে গপুকে নেংটা করে আর কি নেংটু করে পুজো দিতে বসে গেছি। গপুর প্যান্ট নেই, এটা আমার ননদের গপু সোনা, তো সে প্যান্ট আনে না, জামা আনে না, খুবই গপু জামা টামা আনেনি, প্যান্টও আনেনি। তো গপু এক জামা পরেই পরাবো, কি আর করার আছে বলো। তো গপুকে এখন এই যে স্নান টান করে নিচ্ছে, ফুল আবার গপুর দিদা আর কি গপুর জন্য তুলসী পাতাও তুলে, আজকে অন্যদিন প্রতিদিন তুলসী পাতা আনে, আজকে তুলসী পাতা তুলে আনতেও ভুলে গেছে। তো চলো গপুকে আজকে এই দিয়ে স্নান টান করিয়ে নিই। তো তোমাদের সাথে পুজোটা শেয়ার করলাম, তোমরা অনেকেই মানে সবই শেয়ার করি, পুজোটা আর শেয়ার করা হয় না, কেমন ভাবে পুজো দিই না দিই। তো আগে তো বাবার জন্ম পুজো দিতে জানতাম না, তো এখন বিয়ের পর যাই হোক শিখেছি কোনো রকম ভাবে। তো এই যে একটু ভালো করে দিতেই এখন পারি মোটামুটি, মানে যেরকম ভাবে কাজ চলে যায় আর কি। তো ওই যে এখন গপুসোনাকে খেতে দিচ্ছি, আর গপুসোনার থালা এনেছে সেটাও একটা, আর গ্লাস এনেছে একটা, গ্লাসটা এমনই বাটির মতো একদম পুরো, আমার তো দেখি মানে কি আর বলবো, যে চলো দুই ভাই বলছে নাকি ভাগ করে একসাথে খাবে, এই পিতলের গোপাল আর এই যে ওটা কিসের গোপাল জানি না, তো দুটো গোপালই বলছে নাকি ভাগ করে এক থালেই খাই। তো চলো এই যে পুজো টুজো দিয়ে নিচ্ছি, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন এই গপুকে একটা লাড্ডু আর সবাইকে একটু ভেঙে দিলাম, যেহেতু দুটো লাড্ডু ছিল, এইটা আবার পরে আমরাই গিলবো। তো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে না খারাপ লাগবে জানি না। তো দেখো এখন গোপালদেরকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো এখন গপু সোনাকে কি সুন্দর লাগছে না, দুটো গপুকেই খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে আর কি। তো চলো পুজো দেওয়ার পরে সত্যি ওদের চেহারাটা বদলে যায়। সবই ঠিক আছে, কিন্তু এই যে জামাটা যে কাল থেকে আজকে পরে যাচ্ছে, আর কালকে রাতে সারা রাতে নাকি গপু নাকি পাগড়ি পরেই ছিল, পাগড়ি আর খোলার লোক ছিল না গপুর, তো পাগড়ি পরেই গপু সারা রাত ছিল আর কি, আর এই এক জামা পরেই ছিল, তো এটার জন্য একটু লাগছে। তো তারপরে এই যে জামাইয়ের আর আমার বরের ভাগ বেয়ে নিচ্ছি, তো আমার বর যেহেতু সবকিছু খেতে টেতে পায় না, তো আজকে দেখলাম চলো একটু জামাইকে, যেহেতু জামাইয়ের পাশে খাবে, ওরা আবার লোক টোক একটু সামলাতে পারে না খুব একটা, দেখলাম চলো জামাইকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, তো ওকেও একটু দিই, তাহলে একটু মনটা ভালো হবে আর কি, সেই ভেবে দিলাম। তো ও তো আর ভাজাভুজি খেতে পারবে না, তো জামাইকে দেখো ভাত দিয়েছি, জামাই সেই ভাত খেলোই না, এই অর্ধেক ভাত খেয়েছে। তা আমি দিলাম যে জামাই একটু খাবে, তো জামাই খেলোই না কিছু না, অর্ধেকটা ভাত খেয়ে জামাই উঠে গেল। তো জামাই খেতে মেতে পারে না, আর ওই দিয়েছি কোনো রকমে খেলো, কি যে জামাই আমি সত্যিই বুঝি না। তো আমি কি কি রান্না করেছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো দেখতে পাচ্ছ খুব একটা বেশি রান্না করিনি। তো এইখানে 5 রকম ভাজা করেছিলাম। তো 5 রকম ভাজার মানে 3-4 রকম, মানে প্রথমে ভেবেছিলাম 3 রকমের ভাজা করব, কিন্তু দেখলাম পরে শাকটাও হয়ে গেল, তো শাকটাও তো ভাজার মধ্যেই পড়ে। তো দেখলাম 4 রকম ভাজা যখন হয়ে গেছে আর একটা কিছু ভাজা করতে হবে, যেহেতু 5 রকম ভাজা বা 3 রকম বা 7 রকম ভাজা দেয়। তো আমি দেখলাম যে একটা গাজর ছিল, তো দুটো গাজর সবাই খুব একটা খেতে পছন্দ করে না, তার জন্য দেখলাম দুটো গাজর ছোটো ছোটো করে কেটে নিই, তাহলে 5 রকম ভাজা হয়ে যাবে। তো আমার তো কোনো ব্যাপার না, তো জামাইয়ের মতোই করেছিলাম আর কি। তো তারপরে করেছিলাম ভেজ ডাল করেছিলাম। তো তারপরে দই কাতলা হয়েছিল, চিকেন হয়েছিল, আর হয়েছিল চাটনি হয়েছিল, আর যেন কি একটা করেছিলাম, ওটা মানে থালাটা না দেখলে আমি বুঝতে পারবো না যে আর একটা কী করেছিলাম, যেহেতু ভিডিওটা প্রায় 4-5 দিন পরে আমি তোমাদের সাথে মানে এডিট করছি আর কি, এখনও শেয়ার করবো কবে জানি না।
তো এডিট করছি। তো চলো সবগুলো রান্না মানে নিজের রান্না নিজে আর কি বলবো বলো, তো কেউ কাউকে দিয়ে শোনালে ভালো হতো যে কীরকম কী হয়েছে না হয়েছে। তো তোমাদেরকে আগে যা যা বললাম সবকিছুই হয়েছে। ওই খালি ওই যে মিষ্টিটা আলাদা, এই মিষ্টিটা তো আমি বানাইনি, তার জন্য আমি আর বলিনি। আমি বানালে পরে নিশ্চয়ই বলতাম, মিষ্টিটাও ভেবো না যে আমি বানিয়ে। তারপরে একটা কাজে গেছিলাম, সেই কাজটা আর হলো না। তো শেষে মোমো, ওই যে আমার ননদের বর মোমো কিনছে, আর হচ্ছে মোমো কিনেছে, আর কি যেন খেজুর কিনেছে। আমার আবার লো প্রেশার মেশার হয়ে গেছে, মরে টরে যাবো নাকি কে জানে। তো তার জন্য তারপরে এই যে আমি পাশে ফুচকা খাচ্ছি রাত্রেবেলায়, পাশে আমার ঠাকুমা বসে আছে। আমি বলছি চলো, ঠাকুমা খাওয়ার জন্য বসে আছে আর আমি সারা ভিডিও করে মরছি। তো দেখলাম চলো আগে ভিডিওটা করে নিই, আগে একটু দেখিয়ে নিই তোমাদেরকে, তারপরে ভাই ঠাকুমাকে দেবো পরে। তো তার জন্য আমি একটু গিলে নিই। এই যে গিলছি, বাবারে বাবা কিরকম করে গিলছি, এত বড় খারাপ করে কেউ গেলে নাকি। তো চলো গাইজ, ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। রাখতে পারলে দিনের বেলা যেহেতু অনেক কিছু খেয়েছি, ও হ্যাঁ আজকে চালের রুটি আর তরকা হয়েছিল, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমার বরে যে ডাল সিদ্ধ পমফ্রেট মাছ দিয়ে খাচ্ছে, তারপরে প্রেশারটা আবার একটু মাপছি। তো চলো